হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, আর চ্যানেলের নতুন যারা আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার কিন্তু এই হলুদ মুরগিটা কিন্তু কুরজে বসে গেছে। তাকে কিন্তু আজকে আমরা ডিম দিয়ে বসাবো। তো তোমাদেরকে আমি সেটাই দেখাচ্ছি যে কেমন করে যখন মুরগিকে কুজে বসাবো, বসানোর সময় আমরা কেমন করে তাকে ডিমগুলো দিব, যাতে আমরা যতগুলো ডিম দেবো সে যেন সব কয়টাই ডিমকে যেন ভালোভাবে তা দিতে পারে। তো অনেক সময় অনেক কেউ কি করে, এরকম ভাবেই যেমন যেমন পারে ওরকম ভাবেই দিয়ে দেয়। তো ওরকম ভাবে দিলে কিন্তু অনেক সময় দেখা যায় যে সব কয়টা ডিমে কিন্তু বাচ্চা আসে না ঠিক মতন, ডিমকে তা দিতে পারে না। তো আজকে আমরা দেখাবো যে কেমন করে আমরা আহ, ডিম বসানোর আগে কেমন করে তার জায়গাটা আমরা রেডি করছি। তো সেটা আমরা দেখাচ্ছি, আর আমরা কতগুলো ডিম দিয়ে আমার এই হলুদ মুরগিটিকে বসাবো সেটাও তোমাদেরকে আজকে এই ভিডিওর মধ্যে দেখাবো। তো যারা চ্যানেলে অবশ্যই আছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, যেহেতু আমি এরকম ভিডিও সবসময় নিয়ে আসতে থাকি। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে তোমরা অবশ্যই আমার ভিডিওগুলো দেখতে পারবে আর অনেক কিছু শিখতে পারবে। তো আমার পুরাতন ভাইরা যারা আছো অবশ্যই চ্যানেলটাকে লাইক করবে আর কমেন্টের মাধ্যমে জানাবে যে আমার ভিডিওটা কেমন হলো। তো চলো তোমাদেরকে আমি দেখাই যে কেমন করে তোমরা ডিম দিবে আর মুরগিটাকে বসাবে। তো আজকে সেটাই দেখাচ্ছি। তো আমি দেখিয়ে দিই, এখন একে একটু বন্ধ করে রাখি। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এরকম একটা গামলা নিয়ে নিছি। সবসময় তোমরা চেষ্টা করবে এরকম একটা গামলা নিয়ে নেওয়ার, যেহেতু এরকম একটা গামলা নিলে পরে তোমাদের কিন্তু মুরগি বসাতে খুব সুবিধা হবে। একটা গোল এরকম গামলা হলে পরে তোমাদের খুবই একটা সুবিধা হবে, যেহেতু মুরগিটা এই মাঝখানটায় বসবে। আর সবসময় চেষ্টা করবে যে এরকম একটা কাপড় দিয়ে এরকম একটা গোল মতন তৈরি করে দেওয়ার জন্য। দেখো আমি কিন্তু মিডিল জায়গাটা কিন্তু অনেকটা নিচু রাখছি, যেহেতু আমি যখন এখানটায় ডিমগুলো দিব, আমি যতগুলোই ডিম দিই না কেন, সে যখন উপর দিয়ে বসবে সব কটা ডিমকে কিন্তু সে কভার করে নিতে পারবে। আর এরকম একটা গোল একটা গামলার মধ্যে বসালে কি হয়, মুরগিটার অনেকটা সুবিধা হয়, যেহেতু ওর বসতে অনেকটা সুবিধা হয়। আর অনেক কেউ কি করে যেখানে সেখানে যেরকম সেরকম ভাবে বসিয়ে দেয়, ওরকম ভাবে কিন্তু বসালে হবে না। এরকম একটা গোল বাক্স তোমাদেরকে একটা ড্রাম নিয়ে নিতে হবে বা গামলা নিয়ে নিতে হবে। তার মধ্যে তোমাদের কিন্তু এরকম একটা মোটা কাপড় দিয়ে তোমাদেরকে কিন্তু এভাবে একটা তৈরি করে নিতে হবে, যেহেতু চারিদিকে যেন উঁচু থাকে আর মিডিলটা যেন নিচু থাকে। যেহেতু মিডিলটা যখন নিচু থাকবে, তোমরা যে কটাই ডিম দিবে না কেন, ডিমগুলো এদিক ওদিক চলে যাওয়ার সম্ভাবনা থাকবে না, যেহেতু সব কটা ডিমই এই জায়গাটায় জড়ো হয়ে থাকবে। আর মুরগিটা তার উপর দিয়ে যখন বসবে সব কটা ডিমেই কিন্তু সে সমানভাবে কিন্তু তা দিতে পারবে। ওইভাবে এইভাবে দিলে কিন্তু ডিম নষ্ট হওয়ার চান্স খুব কম। ডিম বলা যায় যে নষ্টই হবে না, কারণ দেখা যায় যে অনেক কেউ এভাবেও নর্মালভাবেই ডিম দিয়ে বসিয়ে দিল, সমান জায়গাতেই ডিম দিয়ে বসিয়ে দিল। তো কি হয়, ডিমগুলো মুরগির পাশ দিক দিয়ে বেরিয়ে যায়, ঠিক মতন সে তা দিতে পারে না। তার পেটের তলে যে কটা ডিম থাকে সেই কটা ডিমে কিন্তু সে তা দিতে পারে, আর বাদবাকি ডিমগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। তো আমি কিন্তু তোমাদের কিন্তু এটাই বলবো যে তোমরা কিন্তু এরকমভাবে একটা তৈরি করে দিবে, যেহেতু চারিদিকে যেন উঁচু থাকে আর মিডিলটা যেন নিচু থাকে। তো বন্ধুরা, আজকে চলো আমি দেখাচ্ছি যে আমি কতগুলো ডিম দিচ্ছি, আর সে ডিমগুলোতে যখন বসবে সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো আমি কিন্তু এক এক করে ডিমগুলো দিয়ে দিব। এই একটা দিলাম। এভাবে কিন্তু ডিমগুলো তোমাদের কিন্তু সাজিয়ে দিতে হবে, সে কিন্তু এই ডিমগুলোতে ভালোভাবে কিন্তু তা দিতে পারবে। আর তখন কিন্তু ডিম নষ্ট হওয়ার চান্স খুব কম থাকবে। তোমরা কিন্তু চেষ্টা করবে যে এরকমভাবে একটা তৈরি করে দেওয়ার জন্য, যেহেতু এরকম করে তোমরা যদি তৈরি করে দাও মুরগিরও বসতে খুব সুবিধা হবে, আর ডিমওরও কিন্তু নষ্ট হওয়ার চান্স খুব কম। তো আজকে দেখি আমি কতগুলো ডিম দিই একে। সে তো ডিম অনেকগুলোই দিয়েছে, আর তার মধ্যে কিন্তু এই আমার হলুদ মুরগিটা যা ডিম দিয়েছে দিয়েছে, তার মধ্যে কিন্তু আমি কিন্তু এক্সট্রা 5টা ডিম কিন্তু 6টা ডিম কিন্তু বাইরে থেকে কিনে এনেছিলাম। তোমাদেরকে কিন্তু এর আগের ভিডিওতে আমি কিন্তু বলেছি, তোমরা জানো অবশ্যই। আহ, তো গুনতি করবো, দেখবো যে কতগুলো ডিম হচ্ছে টোটাল ওর ডিম দিয়ে, প্লাস ওই 6টা ডিম বাইরে থেকে যে নিয়ে এসেছিলাম ওই 6টা ডিম দিয়ে কতগুলো ডিম হচ্ছে। তো আমরা আগে দিয়ে দিই, ঠিক করে গুছিয়ে দিই, তারপর কিন্তু আমরা গুনে নেব যে কতগুলো ডিম আমরা দিলাম। ডিম কিন্তু অনেকগুলোই আছে। এখন মুরগিটা এতগুলো ডিম নিতে পারবে কিনা না, আমি কিন্তু মুরগিটাকে এর আগে কখনো বসাইনি, এটাই ফার্স্ট টাইম। সে কেমন করে কি করবে, ডিম সব
সে ঠিকমতো তা দিতে পারবে কিনা না সেটাও এখনো কিন্তু আমরা জানি না। ওকে এখানটায় দেওয়ার পরেই দেখা যাবে যে সে সব কটা ডিমেই তা দিতে পারছে কিনা না। তো বন্ধুরা আমরা কিন্তু কয়েকদিন আগের ভিডিওতে কিন্তু আমরা চেক করেছিলাম যে মুরগিকে কুজে বসানোর আগে ডিমগুলো চেক করে নিই। এই দুটা ডিম, এই একটা ডিম আর আরেকটা ডিম আছে, এই দুটা ডিমে কিন্তু আমরা কিন্তু ওই গোল ছাপটা কিন্তু দেখতে পারিনি। এই জায়গায় যে গোল ছাপটা হয় সেটা কিন্তু দেখতে পারিনি। তাও আমরা এই ডিমগুলো দিয়ে দেবো, যে দেখবো যে 5 দিন 6 দিনের পরে ক্যান্ডেলিং করে দেখবো যে আসছে কিনা না। তাও আমাদের একটা মনে সন্দেহ আছে যে 50-50 একটা সন্দেহ আছে, তাও আমরা দিয়ে দিই যে দেখি কি হয়, যে আসে কি না। না আসলে তো 6 দিন বাদে আমরা বের করেই দেবো ক্যান্ডেলিং করে। তো 6 দিনের জন্য আমরা দিয়ে দিই, দেখি কি হয়। তোমরাও এরকমই করবে, কোনো ডিমে সন্দেহ মনে হলে পরে অবশ্যই দিয়ে দেখবে যে কি হচ্ছে। পরে 6 দিন পরে তো ক্যান্ডেলিং করবে, তখন বের করে দিবে। আর ক্যান্ডেলিংয়ের প্রসেসটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে কেমনভাবে করবে। তো আমার কিন্তু ডিম দেওয়া কিন্তু কমপ্লিট। তো দেখতেই পাচ্ছ আমি ডিমগুলো কীভাবে সাজিয়ে দিয়েছি। তো আমি এখন গুনে নিই যে কটা ডিম হলো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26, 26টা ডিম কিন্তু আমরা টোটাল দিয়ে দিছি। 26টা, আর এই হলুদ মুরগিটা ওখানে কিন্তু এখনো 2টা ডিম আছে। 26 2 28টা, আমরা কিন্তু টোটাল 28টা ডিম দিব। তো দেখা যাক যে 28টা ডিম, কেউ কিন্তু আজ পর্যন্ত 28টা ডিম কিন্তু কেউ দেয়নি। আমি প্রথমবার দিচ্ছি যে চেক করার জন্য যে দেখি 28টা ডিম নিতে পারে কিনা পারে না। আজ পর্যন্ত কিন্তু ম্যাক্সিমাম হলেও যারা ডিম বসিয়েছে 20টা ম্যাক্সিমাম, এর উপরে কিন্তু কেউ বসায়নি। আমি কিন্তু আজ কিন্তু 28টা ডিম দিয়ে বসাতে চলেছি। তো দেখবো যে কি হয়, 28টা ডিমের রেজাল্ট কি আসে। তো আমরা এখন মুরগিটাকে বের করে নিয়ে আসি। তো আরও 2টা ডিম এখানে দিয়ে দেবো। এই যে বন্ধুরা আমরা কিন্তু এই ডিমটা কিন্তু ওর পেটের তল থেকে বের করে নিয়ে আসলাম। ডিম দুটো কিন্তু সেই অনেকটাই গরম আছে, যেহেতু সে কিন্তু ডিমের উপরে বসে আছে। তো এই ডিম দুটো কিন্তু আমি দিয়ে দেবো এখন। তো আমি কিন্তু এখান দিয়ে দিই। তো এই হলো কিন্তু আমার 28টা ডিম। এইবার দেখা যাক সে 28টা ডিমে তা দিতে পারে কিনা না। আমি দেখবো যে আমি কতটা সাকসেস হতে পারি 28টা ডিম বসিয়ে। তো আমি এখন মুরগিটাকে এখানটা দিয়ে দিই। এই যে বন্ধুরা আমার মুরগিটা কিন্তু এখানে বসে আছে, তোমরা দেখতে পাচ্ছ। তাকে এখন বের করবো বাইরে। আয় আয়, চল চল। এই যে তোর ডিম। এই যে আমরা কিন্তু তাকে কিন্তু ডিমের উপরে দিয়ে দিছি। সে কিন্তু দেখছো ডিম কিন্তু নিজের মতো কিন্তু গুছিয়ে নিবে। সে কিন্তু ডিমগুলোকে দেখছে যে আমি তো দুটা ডিম নিয়ে বসেছিলাম, আমার এতগুলো ডিম চলে আসছে। সে কিন্তু প্রথমবার যেহেতু এখনই আমরা দিলাম ডিমের উপরে, তার কিন্তু একটু কিন্তু ডিমের উপরে বসতে কিন্তু টাইম লাগবে। সে কিন্তু সব কয়টা ডিমকে কিন্তু নিজের পেটের তলে কিন্তু গুছিয়ে নিবে। তা যেহেতু এখনই দিয়েছি তাই জন্য সাইড দিয়ে দেখা যাচ্ছে ডিম, সেটা কিন্তু কিছুক্ষণ পরে কিন্তু দেখা যাবে না। সে কিন্তু সম্পূর্ণ ডিমগুলোকে কিন্তু কভার করে নেবে। যেটা এখনই তাকে দিলাম, সে কিন্তু হালকা করেই ডিমের উপরে বসেছে। কিছুক্ষণ পর আমরা যদি এসে দেখি, তো দেখবো সম্পূর্ণ ডিমের উপরে সে কিন্তু বসে পড়বে ঠিক মতন। তখন কিন্তু সাইড দিয়ে কিন্তু একটাও ডিম দেখা যাবে না। তো বন্ধুরা আমি কিন্তু ভিডিওটা এই পর্যন্তই করছি। আমরা কিন্তু আগামী ভিডিওতে আবার আসব। তো আমার ভিডিওটা অবশ্যই তোমরা লাইক করবে আর কমেন্টের মাধ্যমে জানাবে যে ভিডিওটা কেমন হলো, বা তোমাদের কোনো যদি কোয়েশ্চেন থাকে তোমরা কিন্তু করতে পারো। অনেক ভাই কিন্তু আমাকে কমেন্টের মধ্যে কোয়েশ্চেন করে, তাদের মুরগির অনেক সমস্যা থাকে, সেগুলো নিয়ে কিন্তু আমাকে কিন্তু জিজ্ঞাসা করে। আমি কিন্তু তাদেরকে কিন্তু রিপ্লাই দিই যতদূর আমার দ্বারা সম্ভব হয়। আমি কিন্তু সম্পূর্ণ সব কমেন্টই দেখি, দেখার পরে কিন্তু তাদের কিন্তু আমি কিন্তু রিপ্লাই দিই। তো তোমরাও করতে পারো। তো বন্ধুরা আগামী ভিডিওতে আবার দেখা হবে। আমরা কিন্তু এই পর্যন্তই ভিডিও করলাম। তো আমরা এখন ভিডিও এখানটাই শেষ করব।